রাম নারায়ণ রাম। যারা ধর্মের উপাসক, তা হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য বিভিন্ন ধর্মের, তারা কি পড়াশোনা করেন? তাদের ভবিষ্যৎ কি? কিছুই না। কারণ এই সমস্তই হলো ম্যানমেড বা মানুষের দ্বারা তৈরি শিক্ষা, যা পড়ার পরে কোনো ভবিষ্যৎ নেই। এমন অনেক মুসলিম মানুষ রয়েছেন যাদের বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়া হয়েছে, তারপরে তারা চিকিৎসক হয়েছেন। আজকের সময়ে অনেক মানুষ মনে করেন যে মানুষকে বোকা বানানো খুব সহজ। মানুষকে বোকা বানাও এবং তার সুবিধা ভোগ করো। যেসব মানুষ এমন মনে করেন, তারা ভুলে যান যে আজকাল মানুষ লেখাপড়া করে অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান, তাই তাদের বোকা বানানো সহজ নয়। আল্লাহ একজন পিতা এবং ঈশ্বরও একজন পিতা, তাই প্রত্যেকেরই একসাথে থাকা উচিত। সাধুদের কাছে এত অর্থ কোথা থেকে আসে তা কেউ জানে না। এই অর্থ দরিদ্র মানুষের কাছে লুট করা হয়। ঈশ্বরের সাথে কথা বলার জন্য মানুষের কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, তবে সাধু সন্তেরা মধ্যস্থতাকারী হয়ে ওঠেন। যদি কারো পিতামাতা মারা যান, তবে সাধু সন্তেরা তাদের মধ্যস্থতাকারী হিসাবে উপাসনা করেন। যদিও এটি হওয়া উচিত নয়, কারণ তিনি নিজেই পিতামাতার উপাসনা করতে পারেন। পৃথিবীর সমস্ত ধর্মের ঠিকাদারেরা এই ব্যবস্থাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে গড়ে তুলেছে। ঈশ্বর এবং ভক্তের মধ্যে মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই। এইসব মানুষেরাই সবাইকে আলাদা করেছে, বিচ্ছিন্ন করেছে। যদি কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, যদি তার রক্তের প্রয়োজন হয়, তখন কি তিনি প্রথমে পরীক্ষা করেন যে রক্ত তাকে দেওয়া হচ্ছে তা হিন্দুর নাকি মুসলিমের? একইভাবে হাসপাতালগুলিতেও যে অর্থ দেওয়া হয় তা হিন্দু বা মুসলিমের অর্থ কিনা তা দেখে না। মানুষের উপর কে মনুষ্য নির্মিত ধর্ম আরোপ করেছেন? ধর্মের ঠিকাদাররা চাপিয়ে দিয়েছেন। 800 কোটি মানুষকে সচেতন হতে হবে। তাদের ধর্মের ঠিকাদারদের আসল স্বরূপ জানতে হবে। ঈশ্বর এবং মানুষের মাঝে কারো থাকা উচিত নয়। বিবেকী আমাদের পিতামাতা। পৃথিবীতে ফাদার, পণ্ডিত, মৌলবীর কোনো প্রয়োজন নেই। আমাদেরকে জেগে উঠতে হবে এবং নিজেদের জন্মগত অধিকারের জন্য লড়াই করতে হবে। আপনি যদি প্রকৃতির নিয়ম অনুসারে চলেন, তবে আপনার জীবনে সব কিছু বদলে যাবে। সব মানুষই এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মানুষ বিভিন্ন ধর্ম তৈরি করে একে অপরকে আলাদা করেছে। প্রতিটি মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। তবে আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যার কারণে এই পৃথিবীতে সব কিছুর উদ্ভব হয়েছে, এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হলো রাম নারায়ণ রাম। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ, নক্ষত্র ও নক্ষত্রপুঞ্জ। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছেন, যাদের প্রত্যেকের দেহ এই ধর্মীয় গ্রন্থ এবং রাম নারায়ণ রাম থেকেই নির্মিত হয়েছে। এতে পঞ্চভূত রয়েছে। পৃথিবীর ওপর মানুষ, প্রাণী, গাছপালা, উদ্ভিদের সমস্ত কিছুর ওপর
সকলের সমান অধিকার রয়েছে। আপনি যদি আজকের ব্যস্ত জীবনে কোনো কাজ করতে চান, তবে আপনার মনকে, আপনার বিবেককে বলুন যে আমাকে এই কাজটি করতে হবে। আপনার মন, বিবেক, চেতনা আপনাকে এই কাজটি করা উচিত কি না তার জন্য সঠিক পথ দেখাবে। আমাদের মন, চেতনা, বিবেক সকলকে জ্ঞান দেয়। এগুলি আমাদের মধ্যে দাস হিসাবে বসে আছে। সুতরাং এটি আমাদের প্রাথমিক কর্তব্য যে অগ্রাধিকার দিয়ে তাদের কথা শুনতে হবে, বুঝতে হবে। আমাদের বিবেক আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা যে কাজ করতে যাচ্ছি তা ভালো না খারাপ, তা করা উচিত কি উচিত নয়। অতএব আপনার ভিতরে বসে থাকা বিবেককে চিনুন, জানুন এবং তাকে মান্যতা দিন, যাতে আমরা জীবনে খারাপ কাজগুলি থেকে বিরত থাকতে পারি।